হ্যালো এভরিওয়ান, আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আর আজকে হচ্ছে আমি দেখাবো যে নেদারল্যান্ডসে আমরা কোথায় থেকে গ্রোসারি শপিংস করি কিংবা প্রতিদিনে যে খাবার দাবারগুলো আমরা খাই সেগুলোর জন্য আমাদেরকে কোথায় যাইতে হয়। এখানে বেশিরভাগ মানুষই যারা থাকে তারা জানে যে খুব পপুলার যে গ্রোসারি শপসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অ্যালবার্টাইন, তারপরে হচ্ছে পাকিস্তানি দোকান টোকান আছে কিছু, সেগুলোতেই আমরা যাই। আর প্রতিদিনের মানে জিনিস কেনার জন্য, মানে ঘরে ব্যবহৃত কিছু জিনিস কেনার জন্য প্লেট, গ্লাস আর ওই টাইপের একটু বড় টড় জিনিস যেগুলো হচ্ছে সবজির বাইরে, সেগুলোর জন্য অ্যাকশন খুব পপুলার। অ্যাকশনে সেগুলোর জন্য আমরা যাইতে পারি। তো লেটস গেট স্টার্টেড। আজকে বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর, খুবই রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, চারিদিকটা খুবই সুন্দর। আর গভর্নমেন্ট থেকে এই যে টিউলিপগুলোকে দিয়েছে, সাজিয়েছে, সামারে এগুলো করা হয় গভর্নমেন্ট থেকেই, পুরো সিটিটাকে নাকি সাজানো হয়। আর রাস্তাগুলোর একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হইতেছে যে এই যে রেড কালারের যেগুলা, ঠিক আছে, রেড কালারগুলো হচ্ছে সাইকেলের লেন, অ্যান্ড এইগুলো হচ্ছে আমাদের মানুষদের হাঁটার জন্য, এবং ব্ল্যাকটা হচ্ছে গাড়ির লেন। সো এইভাবে ডিফারেন্সিয়েট করা ওদের রাস্তায়। আর এখানকার থিওরিটা হচ্ছে রাইট ইজ অলওয়েজ রাইট। সো তুমি যখন হাঁটবা তখন নিজের রাইটে হাঁটবা, যখন তুমি গাড়ি চালাবা রাইটে চালাবা, যখন তুমি সাইকেলিং করবা তখন তুমি সেটাও রাইটে করবা। আর এই জায়গাটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট প্লেস। আমি যখন বিকেলবেলা আমার হাজব্যান্ড যখন ঘুমায়, যেহেতু নাইট ডিউটি করে, ওকে ঘুমাইতে হয়, তখন আমি এই জায়গাটায় আসি। এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে, কারণ আমি এমনিও একটু প্রকৃতি প্রেমিক। আর এই গাছগুলো ভর্তি এত টিয়া পাখি থাকে, মানে টিয়া পাখিও টিয়া, গাছগুলোও টিয়া, কিন্তু মানে একদিন ওদের শব্দে আমি অবজার্ভ করছি। আর এই লেকটা খুব ভালো লাগে, আসলে মন ভালো করার মতো একটা জায়গা, মানে আমার জন্য স্পেশালি। সো আমি প্রায় মোস্ট অফ দ্য টাইম এখানে আসি, কারণ এখনো পর্যন্ত আমার তেমন কিছু করার নাই। সো আমি প্রায় এখানে আসি আর মনটাকে ভালো করি। সো আমার বাসা থেকে আমি যেখানে যাচ্ছি অ্যালবার্টাইন, সেটা অলমোস্ট 20 মিনিটস হেঁটে যাওয়ার পরেই আসলে। আর হচ্ছে যে যাওয়ার সময় অনেক কিছু পরে, আপনি নেদারল্যান্ডস আসছেন, হাঁস দেখবেন না তাইলে কি হবে? এটা হচ্ছে একটা বাবা হাঁস, এটার ফ্যামিলি। আমি অনেক দিন ওদের ছোট থেকে দেখেছি। এই যে ওরা হচ্ছে বাচ্চাগুলা, ওই যে মাটা ওখানে আছে। আর এই যে নেদারল্যান্ডস ভরা হাঁস। সো এটা আমার খুব ভালো লাগে, হাঁস, পাখি, খরগোশ আর এরকম অনেক কিছুই এই জায়গাটা ভরা। তো আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে গাড়ির লেন, এখানে সাইকেলের লেন নাই। আমি একটু শর্টকাট নিচ্ছি, কারণ একটু তাড়াতাড়ি তাই যেতে পারবো। আর এই যে যাওয়ার সময় বাসাগুলা, এগুলা সবাই যার যার মতো করে বাসাগুলা সাজিয়ে রাখে। আর লাইক এই বাসাগুলোর ভিউটা কি সুন্দর, ভাবেন, বাসার সামনে এরকম একটা প্রাকৃতিক দৃশ্য, আর হচ্ছে লেক। এক একজনের বাড়ির সামনে এক একটা ফুল দিয়ে ডেকোরেট করা। আমি আসার পরে আমি যে জিনিসটা দেখেছি, নেদারল্যান্ডসে তারা খুব বেশি প্রকৃতিকে যত্ন করে। এত ফুল, সব জায়গায় ফুল আর ফুল, আর পাখি, ওরা ভয়ও পায় না, কারণ মানুষ ওদের কিছু বলে না। বাংলাদেশে পাখিরা অনেক আতঙ্কিত, অ্যানিমেলসগুলো অনেক আতঙ্কিত, এখানে ওরা অনেক কাছে আসে আমাদের, এবং ওরা একটুও ভয় পায় না। সো এই জিনিসটা খুবই ভালো লাগে আমার, যেহেতু আমি নিজে একজন পশুপ্রেমিক। আমি যখন আসি এই জায়গাটা আসলে আমার ভয় করে, কারণ এই যে নাইজেরিয়ার ফ্ল্যাগটা দেখতেছেন, এই জায়গার বাসাটায় এখানকার মালিকটা একটা পিটবুল পালে। ও মাই গড, এত ভয়ঙ্কর। সো আমি অনেক ভয় পাই, আর ও যাকে দেখে তাকে দেখি অনেক ঘাউ ঘাউ করে। আর এই জায়গাটাও খুব সুন্দর, এই জায়গাটাও আমি প্রায় এসে বসে থাকি বিকেলবেলা। আর নেদারল্যান্ডে আসার পর আমার একটা ফ্রেন্ড হয়েছে,
ও মরক্কান একটা মেয়ে। সো এই জায়গা থেকে আমার ফার্স্ট ফ্রেন্ডটা হয়েছে, স্টিল আমি ওর সাথে টাচে আছি। এখান থেকে আমরা দুইজন উইমেন একটা উইমেনিজমের কনভারসেশন থেকে ফ্রেন্ড হয়ে গিয়েছি। সো অবশ্যই এই প্লেসটা আমাকে একটা জিনিস দিয়েছে, নতুন জায়গায় একটা নতুন রিলেশনশিপ দিয়েছে। সো এই প্লেসটা আমার খুবই খুবই পছন্দের। সো আমি যেখানে যাচ্ছি আলবার্টাইনে, আমি অলমোস্ট হাফ ওয়েতে চলে আসছি। আর যেতে যেতে পথে এই পশ এরিয়াটা পড়ে বাবা, বড় লোকদের এলাকা, বড় লোক গাড়ি। আমার এখান থেকে যেতে ভালোই লাগে। এই যে একটা টেসলা, তারপর এই যে BMW, বেঞ্চ, মার্সিডিজ বেঞ্চ, একটার পর একটা খালি এগুলাই। এই যে BMW, এই যে BMW, এই দেখো, মানে এই জায়গাটাতে গেলে নিজেরই আমার একটু ভালো লাগে, মোটিভেশন পাই যে কোনো একদিন ওয়ান ডে। ও আমার খুব পছন্দের একটা গাড়ি সামনে। এই লোকটার 3টা গাড়ি নিজেরই, মানে আর কি জানি না কে, সোনা 3টা গাড়ি। দিস ওয়ান, উফ, আমার গাড়ির ফ্যাসিনেশন একটু বেশি, তাই গাড়িগুলো দেখলে আমার আর মাথা ঠিক থাকে না, অনেক ভালো লাগে। তাই আমি আরেকটা ওয়ে আছে, বাট আমি এখান থেকে যাই কারণ এই যে গাড়িগুলো দেখলে আমার ভালো লাগে। আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে বেলমার অ্যারিনা। সো যারা নেদারল্যান্ডে থাকে তাদের সবার খুবই পরিচিত একটা নাম, খুবই পপুলার একটা নাম। আর যারা ফুটবল প্রেমিক তারা রিলেট করতে পারবে একটা জিনিস, আমি একটা মানে নাম বলতে, সেটা হচ্ছে ইয়ন ক্রাফ। একজন বলার ছিল উনি, ইয়ন ক্রাফ। সো বেলমার এরিনাকে ইয়ন ক্রাফ এরিনাও বলে। আমি অলমোস্ট হাফ ওয়েতে, আর 5 মিনিটের মতো লাগবে আমার বেলমারে যাইতে। হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে আমি আসলে কিছুটা হাঁপিয়ে গিয়েছি, এটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, কারণ দুইটা একসাথে করতেছি, হাঁটা আর কথা। এই যে চলে আসছি বেলমার এরিনাতে। এইটা একটা অনেক বড় ওপেন স্পেস, এখানে এক এক সময় এক একটা জিনিস হয়ে থাকে। তো আজকে এখানে আসলে কনসার্টের মতো হচ্ছে, সামার টাইম যেহেতু। সো এটা হচ্ছে বেলমার এরিনা, আই গেস আজকে এখানে কনসার্ট হচ্ছে। অ্যান্ড যেহেতু সামার একটা ভাইব, কনসার্ট হইতেছে, তারপর বারবিকিউ। অ্যান্ড আমি চলে এসছি আমার আলবার্টাইনে। Here it is. এখানে যাবো আলবার্টাইন। আমি চলে আসলাম, ওই আলবার্টাইন দেখা যাচ্ছে। আর এই আলবার্টাইনে আসার সময় আরেকটা ইম্পর্টেন্ট দোকান হচ্ছে যে পাকিস্তানের দোকান। এখান থেকে অনেক কিছু পাওয়া যায় ইফেক্টিভ। সো এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে আলবার্টাইনে ঢুকতে হয় এবং ঢোকার সময় অবশ্যই আপনি বাস্কেট নিয়ে ঢুকবেন যদি অনেক কিছু কেনাকাটা করার থাকে। যেহেতু সামার চলে আসছে, এখন বারবিকিউ করার একটা ধুম পড়ে যায়, সেই জন্য বারবিকিউর টুলসগুলো অ্যাভেলেবেল। আর এই যে এগুলো হচ্ছে আমাদের সবজি। একটা সুন্দর জিনিস হচ্ছে মানুষ এখানে আসলে অনেক বেশি কর্মব্যস্ত, তাই সব কিছু রেডি টু কুক, কাটা ধোয়া সব কিছু করা থাকে এবং বিভিন্ন রকম মিক্সড ভেজিটেবলের প্যাকেট পাওয়া যায়। তো অনেকটুকু টাইম সেভিং এটা। সো আমরা এগুলাই ইউজ করে থাকি এখানে। আর এটা হচ্ছে আমাদের সবার পছন্দের পুঁই শাক, যেটাকে তারা স্পিনাচ বলে। আর এই দিকটাতে অনেক রকমের কালারফুল ভেজিটেবলস, যেগুলোকে আস্ত সবজি আমরা বলি, যেটাকে কেটে কেটে আমি কুক করতে পারবো। এখানে আলু, পেঁয়াজ, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের আলু পেঁয়াজ আসলে আছে। পেঁয়াজ লাল আছে, পেঁয়াজ সাদা আছে, ছোট আছে, বড় আছে। আমি এই সাদা বড়টা নেই, কারণ এটা একটা বা দুইটা কাটলেই আমার হয়ে যায়, ছোটগুলো নিলে অনেকগুলো কাটতে হয়, তাই আমি আমার সুবিধার্থে এটা ব্যবহার করে থাকি ইউজুয়ালি। সো আমার বাস্কেটে আমি আরও নিব গার্লিক, কারণ গার্লিকটা সব কিছুতেই গার্লিকের ফ্লেভার আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই ভাল লাগে। গার্লিক চিকেন, গার্লিক সস। এই দিকে কিছু বেকড আইটেম আছে, কেক যেটা, এবং আরও কিছু রেডি ফুড। এগুলো হ্যাম, বেকনস, এই টাইপের কিছু জিনিসপত্র। আর এইদিকে আমার কিমা মাংস, যেগুলা
বিভিন্ন রকমের মাংস কিমা করা আছে, সসেজগুলো আছে, বিভিন্ন ধরনের মাংসের সসেজ এখানে আছে, যে যেটা খায়। এগুলো হচ্ছে মাংস, যেমন চিকেন ব্রেস্ট, চিকেন উইংস, তারপরে হচ্ছে চিকেন ড্রামস্টিক, এইরকম কিছু জিনিসপত্র। এগুলো হচ্ছে যে ওই যে বেকন আইটেমের মধ্যেই পড়বে, বেকন হ্যাম, ওগুলোই ওই ধরনের কিছু। এগুলো কিছু বোনাস থাকে অনেক সময়, তাই বোনাসগুলো ডিফারেন্ট জায়গাতে ডিসপ্লে করা থাকে আর রেগুলার প্রাইসেরগুলো ডিফারেন্ট জায়গাতে। এইদিকে হচ্ছে বেকড আমাদের ব্রেড আইটেম। এখানে একটা মজার জিনিস আছে, এই খাবারগুলো খুবই বেশি মজা। এটা হচ্ছে ক্রসান্ট, এটার ভেতরে চিজ আছে, খুবই মজা। এখানে ডোনাটসের ওপরে, সুইটসের ওপরে অফার দেওয়া আছে। এগুলো হচ্ছে ব্রেড, বিভিন্ন ক্যাটাগরির ব্রেড আছে, ব্রাউন ব্রেড আছে। সো আমি টোস্টি ব্রাউন ব্রেডটা নেই সবসময় আমার ছোট্ট সংসারের জন্য, আমার হাজব্যান্ড। এখানে ডেট লেখা থাকে ওপরে, সো এখানকার জিনিসগুলোর ডেট খুব বেশি থাকে না, আর এটা খুব ভালো একটা জিনিস যে অতিরিক্ত মেয়াদ প্রিজারভেটিভ থাকে না, যেগুলো কম মেয়াদ সেগুলো প্রিজারভেটিভ আসলে কম। এখানে হচ্ছে কিছু ড্রিঙ্কসের সেগমেন্ট বা সেক্টর, ওয়াইনস অ্যান্ড অল কাইন্ডস অফ পানীয়, এক কথায় বলতে গেলে পানীয়। এই দিকটাতে কিছু প্যাকেটজাত খাবার আছে, বাচ্চারা খায় না, মাশমেলো, ওই টাইপের কিছু জিনিসপত্র। তারপরে এখানে বিভিন্ন ধরনের চা, কফি, চকলেটস, অনেক কিছু আছে। আমার ফেভারিট চকলেট হচ্ছে এটা হচ্ছে মার্সির অনেকগুলোর মধ্যে এই গ্রিনটাই পছন্দ আমার, কারণ এটার ভেতরে কিছু নাটস থাকে। M&Mও আমাদের খুবই পছন্দ, বিশেষ করে এই ইয়েলোটা। লাঞ্চ আর ডিনারের পর এটা আমাদের লাগে। এখন আমরা চলে যাচ্ছি বিল করতে কাসাতে। সো এখানে এই মেশিনের মাধ্যমে নিজে বিল করা যায়, ফার্স্টে স্টার্ট, এবং এখানে আমি ভাষাটা ইংলিশ করে নিয়েছি। এবং এক বোনাস কার্ড থাকলে একটা সুবিধা, যে খাবারগুলোর মধ্যে বোনাস আছে সেগুলো বোনাসটা এটা প্রথমে স্ক্যান করে নিলে সেই টাকাটা আপনার ডিডাক্ট হয়ে যাবে। আর এই স্ক্যানারের মধ্যে প্রত্যেকটা খাবারের মধ্যে একটা বারকোড আছে, এটা বারকোড রিডার। এটাকে প্রথমে বারকোডগুলোকে রিড করতে হয়, এখানে স্ক্যান করলে ওটা অটোমেটিকলি আমাকে মানে টোটাল করে দেখাবে, সাব টোটাল আমার প্রাইসটা মেশিনে দেখাবে। আমি যে কয়টা খাবার নিয়েছি একটা একটা করে সবগুলোকে আমি এখানে স্ক্যান করতেছি বারকোড রিডার দিয়ে, এবং এটা আমি নিজে করতেছি। আপনি চাইলে এখানে কাসাতে মানুষ থাকে, ওদের মাধ্যমেও বিল করাতে পারবেন এবং নিজেও করতে পারবেন। আমার টোটাল বিল হয়েছে এবং এরপর আমি পে করে দিয়েছি। আপনি কার্ডের মাধ্যমেও করতে পারবেন, অথবা আপনার মোবাইলের মাধ্যমে, মানে কার্ডের মাধ্যমে এখানে ইউজুয়ালি করা হয়। এবং এই যে একটা টোকেন দেবে, এই টোকেনটা আমার বের হওয়ার সময় লাগবে। এবার আমি পাকিস্তানি দোকানটাতে চলে আসছি, যেটা অ্যালবার্টাইনে ঢোকার আগে পড়ে। এখানে অ্যালবার্টাইনে অনেক কিছু সেম পাওয়া যায়, ডিফারেন্ট যেগুলো সেটা হচ্ছে যে শাকসবজি। এখানে দেশি কিছু আমাদের রুচির শাকসবজি পাওয়া যায়, যেমন উস্তা, করলা, ঢেঁড়স, কাঁচামরিচ, তারপরে হচ্ছে লাউ, এরপরে হচ্ছে যে সজনা পর্যন্ত পাওয়া যায় এখানে। আমি পাকিস্তানি দোকানের কেনাকাটা শেষ করে এবার চলে এসেছি বাইরে। এটা বেলমারের অনেক বড় একটা ওপেন স্পেস। এই জায়গাটাতে অন্য দিন, আসলে সপ্তাহে 3 দিন, ইউজুয়ালি 3 দিন এখানে একটা ওপেন মার্কেট বসে। ওপেন মার্কেট বলতে অনেকটা আমাদের গ্রাম বাংলায় হাট বসে না, যে কোনো জায়গায় মঙ্গলবারে হাট, বুধবারে হাট, এরকম এখানে 3 দিন, সপ্তাহে 3 দিন একটা হাট বসে। সো এটাই ছিল আমার আজকের গ্রোসারি মার্কেটিং ডে। Thanks for watching everyone. Follow me for more videos.